তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে গাঁরে রাধা নাও তোমরা যাবে বৃন্দাবন হরি হরি ভরে গাঁরে রাধা নাও তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে গাঁরে রাধা নাও তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে গাঁও যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাঁরে রাধা নাও রাধে রাধে ওই না রাধা নামে ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বীরা রাধা নামে ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবি ওই না রাধা নামে ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বীরা রাধা নামে ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবি অবিরাম বদন ভরে গাউরে রাধা না তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে গাঁও হে রাধা নাম তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাঁরে রাধা নাম রাধে রাধে হরি হরি রাধা নামের কত মহিমা নামে নেই যে তুলনা স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্ধনা আর শয়ন কৃষ্ণ করেন তাহার চরণ বন্ধনা আজ স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্ধনা আজ স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণে বন্দনা ওই না রাধা নামে ওই না রাধা নামের সাধাবাসী জপ করো তাই ও বীরা রাধা নামে ওই না রাধা নামের সাধাবাসী সব করো তাই অবিরাম ওই না রাধা নামে ওই না রাধা নামের সাধাবাসী জপ করো তাই ও বীরা রাধা নামে ওই না রাধা নামের সাধাবাসী সব করো তাই অবিরাম বদন ভরে গাউরে রাধা না তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে গাঁও হে রাধা নাম তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাঁরে রাধা নাম তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাঁও হে রাধা নাম তোমরা কেউ ভুলটি করো না রাধা নাম করো সাধনা কৃষ্ণ নামের আগে রাধার নাম কি বলো না আর কৃষ্ণ নামে আগে রাধার নাম কি বলো না আচ্ছা মাইরা আস্তে আস্তে বলি যখন আমরা বৃন্দাবনে যাই সবাই বদনে কি বলে রাধে রাধে, তাই না?
কেউ কি বলে কৃষ্ণ কৃষ্ণ বলে? বলে না তো। আবার আমরাও যখন বলি আমরা কি বলি, রাধা কৃষ্ণ নাকি কৃষ্ণ রাধা? কি গো মাইরা কোনটা বলি গো? মনিটরটা একটু দাও ভাই, এত গায়ের জোরে প্রেশার দিয়ে গান গাওয়া যায় না। আমরা কি বলি, কৃষ্ণ রাধা নাকি রাধা কৃষ্ণ, কোনটা? হ্যাঁ, রাধা কৃষ্ণ। তাহলে রাধা রানীর কৃপা না হলে কিন্তু কখনো গোবিন্দ পাওয়া যাবে না। তাকে এই জগতে কেউ যদি মনে করে যে আমার কাছে অনেক টাকা আছে, আমি বৃন্দাবনে যাব, যেতে পারবে বাবা? পারবে না। বৃন্দাবনটা এমনই ধাম্মা যে রাধারানীর কৃপা না পাওয়া পর্যন্ত সে কিন্তু কখনো ব্রজে যেতে পারে না। বৃন্দাবনে যেতে গেলে রাধারানীর কৃপা পেতে হবে। আর রাধারানীর কৃপা যদি একবার হয়ে যায় মা, তখন গোবিন্দ কৃপা তোমার অবশ্যম্ভাবী হয়ে যাবে। তাই কি বলছে, এই যে তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা, কৃষ্ণ নামে আগে রাধার নাম কি বলো না। আর কৃষ্ণ নামে আগে রাধার নাম কি বলো না। ওই না রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা ব্রজধার। হরি হরি বল। রাধা নামে কৃষ্ণ কৃপায় পাবো মোরা ব্রজধার। রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা ব্রজধার। রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণ কৃপায় পাবো মোরা ব্রজধাম। বদন ভরে গৌরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও হে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও রে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও হে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গৌরে রাধা নাম। তোমরা যাবে তাই গৌর হরি হরি বল। বদন ভরে গাও রে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গৌরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও হে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গৌরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গৌরে রাধা নাম। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की জয় बाके बिहारी लाल की জয় राधे राधे राधे। রাধে রাধে। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবন, এই মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ মা সুদামাকে নিয়ে যে লীলাটা করেছিল মা, এই সুদামার সঙ্গে আমার গোবিন্দের সম্পর্কটা কিন্তু দাপর যুগ থেকে নয়। সুদামার সঙ্গে গোবিন্দের সম্পর্ক ছিল বাবা সেই সত্য যুগ থেকে। মন দিয়ে শুনতে হবে মায়েরা, সুদামার সঙ্গে গোবিন্দের সম্পর্কটা ছিল সেই সত্য যুগ থেকে কলিযুগ পর্যন্ত। সত্যযুগে ভগবান বিষ্ণুর 4টি অংশ ছিল বাবা। কি কি? বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কয়টি অংশ বললাম? জোরে বলো। 4টি। কি কি? বসুদেব, আবারও বলছি শুনে নাও, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তাহলে ভগবান এক বিষ্ণু ভেঙে 4 ভাগ হয়ে গেল। কেন মা? কারণ যখন এই জাগতিক জগতে আমরা যখন কোনো খেলা করতে যাই না, তা খেলা খেলতে গেলে একা একা খেললে ভালো লাগে কি বাবা? ভালো লাগে? যখন ধরো আমি ফুটবল খেলতে যাব বা ক্রিকেট খেলতে যাব, যাই হোক, দেখবি একা একা যদি আমি ফুটবল খেলি, সে ফুটবলে কোনো আনন্দ পাওয়া যাবে না। যদি আরো সঙ্গে 4-5 জন হয় তাহলে একটু আনন্দ হয়, তাই না? তো ভগবান তিনি লীলা করবে, একা একা করবে, এটা ভালো লাগবে? তো ভগবান লীলা করবার জন্য কি করলেন? নিজ অংশ থেকে 4টি ভাগে বিভক্ত হয়ে গেল। আর এই 4টি অংশ ত্রেতা যুগে 4 ভাই হয়ে এলেন কোথায়? রাজা দশরথের ঘরে। লীলা এখান থেকে শুরু হলো। বসুদেব হলো রাম, সংকর্ষণ হলো লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন।
রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এই 4 অংশ 4 ভাই হয়ে রাজা দশরথের ঘরে এলেন। এখন রাজা দশরথ তিনি মনে মনে চিন্তা করছে, আমার তো বয়স হয়েছে, তো এবার আমাকে বানপ্রস্থে যেতে হবে। তা আমি যে চলে যাব, আমার যাবার পর আমার এই অযোধ্যার সিংহাসনের উত্তরাধিকারী আমি কাকে করব? তাই চিন্তা ভাবনা করবার জন্য গুরুদেব বৈশিষ্ট্য মুনিকে তিনি স্মরণ করলেন। গুরুদেব বৈশিষ্ট্য মুনি এসে দশরথকে ডেকে বলছে, শোনো দশরথ, তোমার 4 ছেলেকে আমি নিজে শিক্ষা দিয়েছি, তাই তোমার এই 4 পুত্রের মধ্যে তোমার অযোধ্যার দায়িত্ব নেওয়ার ক্ষমতা যদি কারোর সব থেকে বেশি থাকে, সেটা হলো তোমার জ্যেষ্ঠ পুত্র রাম। গুরুদেব, তাহলে আমি রামের রাজ্যাভিষেক ঘোষণা করে দিই। দাও, আর বিলম্ব করো না দশরথ, এবার রামের রাজ্যাভিষেক ঘোষণা করো। সারা অযোধ্যায় ঢেরা পিটিয়ে ঘোষণা করে দেয়া হলো মা, যে আগামীকাল অযোধ্যার সিংহাসনে বসবে দশরথের জ্যেষ্ঠ পুত্র রঘুপতি তিলক রাজা রাম। আগামীকাল রামচন্দ্র হবে অযোধ্যার রাজা। সারা অযোধ্যায় ঘোষণা হয়ে গেছে মা। সারা অযোধ্যাবাসীর মনে খুব আনন্দ। এখন ওই রামের বিমাতা, যার নাম ছিল কইকেয়ী, আপনারা কেউ জানেন কিনা জানি না মা, আস্তে 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 বাবা। রামায়ণে আমরা কইকেয়ীকে খলনায়িকা বলে জানি। আমরা জানি সে রামকে বনবাসে পাঠিয়েছিল, এটা আমরা সবাই জানি না। কিন্তু একটা সত্য আমরা কেউ জানি না, যে এই 3 মায়ের মধ্যে, অর্থাৎ কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা, এই 3 জনের মধ্যে রামকে যদি প্রাণের অধিক কেউ ভালোবাসত, সেটা ছিল তার বিমাতা কইকেয়ী। পাছে রামের ভালোবাসায় ভাগ পড়ে বাবা। নিজের পেটের পুত্র ভরতকে নিজের পিতৃলয় অর্থাৎ বাপের ঘরে রেখে মানুষ করেছে। কেন? শুধু যাতে আমার রামের ভালোবাসায় কোনো ভাগ না করে। মাতৃস্নেহ দ্বারা রামচন্দ্রকে যখন লালন পালন করেছেন, বড় করেছিলেন মা, তার প্রাণের সেই পুত্র রাম রাজা হবে, মায়ের মনে বড় আনন্দ। তা কইকেয়ী আজকে রামের জন্য নিরজনে বসে খুব সুন্দর করে একটা মালা তৈরি করছে। এ কাল যখন রাম রাজা হয়ে সিংহাসনে বসবে, যখন আমাকে প্রণাম জানাতে আসবে, এই মালাটা আমি তার গলায় পরিয়ে দেব। এখন বসে বসে বাবা নিরজনে মালা গাচ্ছে। আর ওদিকে ওই কইকেয়ীর একজন ছোটবেলার দাসী ছিল, যার নাম হলো মন্থরা। আর ওই মন্থরার এমন কুটিল মতি, সঙ্গে সঙ্গে কইকেয়ীর কাছে যে কইকেয়ীকে ডেকে বলছে, হ্যাঁ রে কইকেয়ী, তুই যে এত সাত করে মালাটা গাচ্ছিস কার জন্য? বলে, কেন? আগামীকাল আমার পুত্র রাম রাজা হবে, আমার রাম যখন আমার গলায় আমাকে প্রণাম করতে আসবে, এই মালাটা আমি তার গলায় পরিয়ে দেব। সঙ্গে সঙ্গে মন্থরা তার কানে কুমন্ত্রণা দিতে লাগলো মা। ডেকে বলছে, দাঁড়া কইকেয়ী, রাজা হবে, তবে তোমার পুত্র ভরত নয়, রাজা হবে তোমার সতীনের পুত্র রাম। আর রাম যদি সিংহাসনে বসে, রামের মা কৌশল্যা হবে রাজমাতা। আর সে যদি রাজমাতা হয়, তবে তুই হবি ভিখারি। আরে একবার রাজমাতা হয়ে ওই কৌশল্যা যদি তোকে আদেশ করে, হ্যাঁ রে কইকেয়ী, আমার পায়ে একটু ভালো করে তেল মাখিয়ে দিয়ে যেত, ভালো লাগবে? সতীনের পায়ে তখন তেল মাখাতে? হ্যাঁ, কিরে ভালো লাগবে সতীনের পায়ে তেল মাখাতে? শুনে রাখ কইকেয়ী, তুমি কিন্তু কোনো দাসীর কন্যা নও, তুমি কেকয় রাজার কন্যা কইকেয়ী। রাজকন্যা হয়ে সতীনের পায়ে তেল মাখাবে, এটা কখনোই শোভনীয় নয়। তাই শুনে রাখো, রাম যদি রাজা হয়ে যায়, রাজমাতা হয়ে যাবে ওই কৌশল্যা। আর ওই কৌশল্যা রাজমাতা হয়ে যখন তোমাকে আদেশ করবে, তুমি সেটা সহ্য করতে পারবে না।
তাই যাও, আজ তোমার স্বামী দশরথের কাছ থেকে তুমি চেয়ে নাও যে আগামীকাল সিংহাসনে বসবে, তবে ওই রাম নয়, রাজা হবে তোমার পুত্র ভরত। মা, যেই রাম তার এত প্রাণের প্রিয় ছিল, এক মুহূর্তের মধ্যে সেই রাম হয়ে গেল তার চির শত্রু। অভিমান কক্ষে এসে দরজা জানলা বন্ধ করে দিয়ে কৌশল্যা অভিমান গৃহে বসে আছে। এখন রাজা দশরথ দেখছে তার সব রানীর ঘরে আলো জ্বলছে, কিন্তু কইকেয়ীর ঘরে আলো বন্ধ। ছুটতে ছুটতে এসেছে কইকেয়ী, হ্যাঁ গো, আমার সব রানীর ঘরে আলো জ্বলছে, সবার মনে এত আনন্দ, কিন্তু তুমি এমন করে দরজা জানলা বন্ধ করে কেন বসে আছো? সঙ্গে সঙ্গে কইকেয়ী রাজা দশরথকে ডেকে বলল, মহারাজ, আপনি বুঝি আমাকে সুখী দেখতে চান? তাহলে সুখী যদি দেখতে হয়, আজ আমি আপনার কাছে যা চাইবো আপনি বলুন, আমাকে তাই দেবেন। বলো বলো কইকেয়ী, তুমি কি চাও? শুনুন মহারাজ, আগে আমার কাছে তিসত্ব অঙ্গীকার করুন, বলুন আমি আপনার কাছে যা চাইবো আপনি আমাকে দেবেন দেবেন দেবেন। কইকেয়ী, रघुकुल रीति सदा चली आई, प्राण चली যাই তবু বচন না যাই। কথা যখন দিয়েছি আমি সেই কথা রক্ষা করব, বলো তুমি কি চাও? শুনুন মহারাজ, আমার প্রথমবারে হলো আগামীকাল রাজা হবে, তবে আপনার জ্যেষ্ঠ পুত্র রাম নয়, রাজা হবে আমার পুত্র ভরত। আর আমার দ্বিতীয়বারে হলো আগামীকাল ওই রামচন্দ্রকে প্রভাত হতে না হতে সূর্যাস্তের পূর্বে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। কইকেয়ী, রাজা দশরথ আছাড় খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কইকেয়ী, যেই রামকে তুমি তোমার প্রাণের অধিক ভালোবাসো, কইকেয়ী, আজ সেই রামকে তুমি সিংহাসনের লোভে তুমি তাকে বনবাসে পাঠিয়ে দিতে চাইছো। শোনো কইকেয়ী, এই জগতে কোনো সন্তান যখন বড় হয়ে যায়, পিতামাতা তার ইচ্ছেটা জোর করে সন্তানের উপর চাপিয়ে দিতে পারে না। আগে যে আমাকে রামের অনুমতি নিতে হবে। কইকেয়ী, রাজা দশরথ নিরুপায় হয়ে পুত্র রামকে কাছে ডাকছে, রাম রাম রাম। যেই না রাম রাম বলে পিতা ডেকেছে, বাবা, প্রভু রামচন্দ্র ছুটতে ছুটতে এসে পিতার চরণে প্রণাম জানান। পিতা, আপনি আমাকে ডেকেছেন? পিতা, রাম, আজ তোমার পিতা যে বড় ধর্ম সংকটে পড়েছে বাবা। আজ তোমার বিমাতা আমার কাছ থেকে দুটো বর চেয়েছে। প্রথমবারে সে চেয়েছে যে আগামীকাল রাজা হবে, তবে তুমি নও, রাজা হবে তোমার ভাই ভরত। পিতা, এ তো বড় আনন্দের কথা, আমার ভাই রাজা হবে, এর থেকে আমার কাছে আনন্দের আর কিচ্ছু হতে পারে না। পিতা, আর কাল যে তোমাকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে, আমি এখন কি করি তুমি বলতে পারো না। আমি কেমন করে এক মায়ের কোল শূন্য করে তোমাকে বনবাসে পাঠাবো? আমি কৌশল্যার কাছে কোন মুখে দাঁড়াবো তুমি বলতে পারো? পিতা, এই দেহটা কার জন্য? পিতা, এই দেহটা যে আপনার জন্য। আপনি যদি চান তবে দেহটা সিংহাসনে বসবে, আর আপনি যদি চান তবে দেহটা বনবাসে চলে যাবে। আমি কথা দিলাম পিতা, 14 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি অযোধ্যায় ফিরব না। আমি কথা দিই, কাল প্রভাতে সূর্যাস্তের পূর্বে আমি বনবাসে গমন করব।
বাবা প্রভু রামচন্দ্র যখন বনবাসের উদ্দেশ্যে বাহির হচ্ছে, লক্ষণ কোথায় ছিল? ছুটে এসে দাদার চরণটা জড়িয়ে ধরেছে। দাদা, মাতা কৌশল্যা আমাকে সর্বদা শিক্ষা দিয়েছে, রাম যদি দেহ হয় লক্ষণ হলো তার ছায়া। দাদা, এই দেহ থেকে কখনো তার ছায়াকে তুমি আলাদা করে দিও না দাদা। আমাকে আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো দাদা। যে প্রাসাদে আমার দাদা থাকবে না সেখানে আমি কিছুতেই থাকতে পারবো না দাদা। আমাকে আমাকে তুমি সঙ্গে করে নিয়ে চলো। মা সীতা দেবী এসে তার স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। স্বামী, এই জগতে একজন রমণীর সুখ হলো তার স্বামীর চরণে। তাই যেখানে আপনি থাকবেন না সেখানে আমি কখনোই থাকতে পারি না, আমাকেও সঙ্গে নিয়ে চলো। সীতাকে সঙ্গে নিয়ে, লক্ষ্মণকে সঙ্গে নিয়ে 14 বছরের জন্য বনবাসে চলে গেলেন প্রভু রামচন্দ্র। ওদিকে ভরত তখন বাড়িতে ছিল না, মা ছিল মামার বাড়ি। ফিরে এসে দেখলো তার সোনার অযোধ্যাটা একেবারে অন্ধকার হয়ে গেছে। অযোধ্যাবাসীকে ডেকে বলছে, অযোধ্যাবাসী, হ্যাঁ গো আমার এই অযোধ্যার এমন দশা কে করেছে গো? অযোধ্যাবাসী ডেকে বলছে, শোনো ভরত, আজ তোমার এক মা হতে সারা অযোধ্যার সর্বনাশ হয়ে গেল। একবার যে তোমার মাকে ডেকে প্রশ্ন করো, কেন এই অযোধ্যাবাসীর মনের সমস্ত আনন্দ তোমার মা এক মুহূর্তে কেড়ে নিল। ভরত ছুটতে ছুটতে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা, ছি 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 মা, আজ তোমার মতো এক মা আছে ভেবে লজ্জায় আমার মাথাটা যে নিচু হয়ে যাচ্ছে। মা, এ জগতের সন্তান পিতামাতা যদি কোনো অপরাধ করে সন্তানকেই তার প্রায়শ্চিত্ত করতে হয়। শোনো মা, তুমি দাদাকে পাঠিয়ে দিয়েছো বনবাসে, আমি নিজে গিয়ে আমার দাদাকে আমি ফিরিয়ে আনবো। বিলম্ব না করে ভরত ছুটতে ছুটতে চিত্রকূট পর্বতে এসেছে। এসে প্রভু রামচন্দ্রের চরণকে জড়িয়ে ধরেছে। দাদা, তুমি কৃপা করে আমার সঙ্গে ফিরে চলো দাদা। তুমি যদি মনে করো যে আমি ষড়যন্ত্র করে তোমাকে বনবাসে পাঠিয়েছি, দাদা গো, এ কথাটা ভাববার আগে যেন আমার মৃত্যু হয়। দাদা, দাদা, একবার তুমি ফিরে চলো দাদা। আমি তোমার কাছে কিচ্ছু চাই না দাদা, আমি রাজ্য চাই না, আমি ঐশ্বর্য চাই না, তুমি ফিরে চলো। প্রভু রামচন্দ্র ভরতকে ডেকে বলছে, ভরত, আমি যে পিতার চরণে কথা দিয়েছি 14 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি ফিরে যেতে পারবো না ভরত। দাদা, তবে আজ যদি তুমি ফিরে না যাও না, তোমার ওই চরণের খড়ম দুখানা তুমি আমার মস্তকে তুলে দাও। দাদা, তোমার খড়ম দুখানি সিংহাসনে বসে 14 বছর মাটিতে বসে আমি তোমার রাজ্য পরিচালনা করে দেব, তোমার দাস হয়ে। কিন্তু কথা দাও, 14 বছর পরে যখন তুমি ফিরে যাবে সেই দিন তুমি ওই অযোধ্যার সিংহাসনে বসবে। কথা দাও। বাবা, প্রভু রামচন্দ্র বনবাসে থেকে জানা কষ্ট পেয়েছিল, ভরত নিজের প্রাসাদে থেকে তার থেকে অধিক গুণ বেশি কষ্ট সহ্য করেছিল শুধুমাত্র মায়ের সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করবে বলে। 14 বছর পর যখন প্রভু রামচন্দ্র বনবাস থেকে ফিরে এলেন, আজ প্রভু রামচন্দ্রের কাছে যে যা চাইছে প্রভু তাকে তাই দিচ্ছে। বাবা, ভরত একটা কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে। প্রভু এসে বলছে, ভরত দেখ, আজ আমার কাছ থেকে সবাই কিছু না কিছু চাইছে, আমার মনে বড় বাসনা, আমি তোকে কিছু দিতে চাই, তুই কিছু নিবি না ভরত? চাইবো দাদা, তবে কথা দাও আমি যা চাইবো তুমি আমাকে দেবে দাদা। বল না ভরত, বল তুই আমার কাছে কি চাস?
আরে তোর মতো একটা ভাই আছে এই কথা ভাবতেই তো করবে আমার বুকটা ভরে যায় রে বড়। বল বল তুই আমার কাছে কি চাস? দাদা, যেদিন আমি তোমার ভাই হয়ে তোমাকে চিত্রকূট পর্বতে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, সেদিন আমি তোমার ভাই বলে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে দাদা। কিন্তু বনে যে কোথায় রাক্ষসের রাজা বিভীষণ, তাকে তুমি তোমার বন্ধু করেছো। কোথায় বানরের রাজা সুগ্রীব, তাকে তোমার বন্ধু করেছো দাদা। কোথায় গোহকের রাজা চন্ডা, তাকে তোমার বন্ধু করেছো। কিন্তু সেদিন আমি তোমার ভাই বলে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে দাদা। কথা দা, আগামী জন্ম বলে যদি কিছু থেকে থাকে, তবে তোমার কাছে আমার একটাই বাসনা দাদা। বল ভরত, আজ তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। ভরত ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, দাদা গো, কথা দাও সেদিন আমায় বন্ধু করে তুমি জনম দেবে। সেদিন তাই গৌর হরি বল, হরি বল। বন্ধু করে জনম দিবে যেন তোমার চরণ সেবা আমি করতে পারি। আমায় বন্ধু করে তুমি জনম দিও। সেদিন তোমার চরণে সেবা আমি করিতে পারি। আমায় বন্ধু করে জনম দিও। শুধু তোমার কাছে আমার এই নিবেদন, আমায় বন্ধু করে তুমি জনম দিও। সেদিন তোমার কাছে তাই গৌর হরি বল, হরি বল। আমার এই নিবেদন আমায় বন্ধু করে জনম দিও। বলি তোমার
তোমার কাছে এই মিনতি। সেদিন আমায় চরণ ছাড়া করোনা দাদা, তোমার তরুণের পাশে রেখো, আমায় চরণ ছাড়া করোনা দাদা। তোমার সঙ্গ ছাড়া আমি রইতে নারী, তোমার ওই চরণে আমি অপরাধী। আমায় সঙ্গ ছাড়া করোনা গো, আমায় এক পাশেতে তুমি রেখে দিও। তোমার তরুণ সেবা করিতে পারি, আমায় এক পাশেতে রেখে দিও। তোমার তরুণ ছাড়া আমায় করুণ, আমায় বন্ধু করে জনম দিও। তোমার চরণে সেবা করিতে পারি, তুই জন্মে নাই জন্মে আমায় জন্মে বন্ধু করে জন্ম দিও। তোমার চরণে জানাই রাখি, আমায় বন্ধু করে জন্ম দিও। তোমার ওই চরণে জানায়ে রাখি, বন্ধু করে জন্ম ওই দিও, চরণে জানায়ে রাখি। ওই চরণে জানাই রাখি, আমায় বন্ধু করে আমায় জন্ম দিও। প্রভু রামচন্দ্র আমার ভরতকে ডেকে বলল, ভরত বেশ, তবে তোর আদেশে শিরোধার্য ভরত, তবে এ যুগে তো তোর বাসনা আমি পূর্ণ করতে পারবো না রে ভরত। শোন, আগত কলিযুগে তুই যখন বৃন্দাবনে যাবি, তুই হবি আমার পরম বন্ধু সুদামা, আর আমি হব তোর পরম বন্ধু কানাই। শোন, ওই কৃষ্ণ সুদামা রূপে বৃন্দাবনে আমরা এমন লীলা করব যে বন্ধুত্বের ইতিহাসে কৃষ্ণ সুদামার নাম জন্ম জন্মে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নিতাই গৌর হরিব। তাই বাবা, সেই তেতা যুগের ভরত দাপর যুগে বৃন্দাবনে এলেন সুদামা রূপে, আর তেতা যুগের রাম দাপর যুগে হলে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র। তাই আজ সেই কৃষ্ণ সুদামা হয়ে মধুময় শ্রীরাম বৃন্দাবনে দ্বাদশ রাখালকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার বিনোদ খেলা খেলছে। কেমন করে? মহাজন বলছে, দেখো, আজ খেলত 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 আজ উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। আজ খেলতো 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 খেলাতো 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 খেলত সুন্দর আর খেলাতো সুন্দর আজ খেলত সুন্দর খেলাতো সুন্দর আজ মোহন মূরতি মধুর আর মোহন মূরতি মধুর ধার রাম 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 কানা নিতাই গৌর হরি হরি বল। রাম 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 কানাই খেলে রাম 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 কানা
সুদাম মেলে প্রিয় শ্রীদাম সুদাম মেলি আজ প্রিয় শ্রীদাম সুদাম মেলে প্রিয় শ্রীদাম সুদাম মেলি আজ তপন তনয়া তীরে কেলে তপন তনয়া তীরে কেলি আজ তপন তনয়া তীরে কেলে আজ তপন তনয়া তীরে কেলি আজ ধবলি শ্যামলি আউরিয়া আর ধবলি শ্যামলি আউরিয়া আজ ধবলি শ্যামলি আউরিয়া আজ ধবলি শ্যামলি আউরিয়া হোকারে চলো তো কানরি খেলে রাম রাম, হরে হরে রাম 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 কানাই আর খেলে রাম 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 কানাই রাম 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 কানাই খেলে রাম 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 কানাই আজ আগমনি গম বেদ আগমনি গম বিদুষা আজ আগমনি গম বেদ আগমনি গম বিদুষা লীলাই করত গঠ বিহার লীলাই করত গোঠ বিহার লীলাই করত গঠ বিহার আজ লীলায় করো তো গোঠ বিহার নাসির মামদ করত হিয়া নাচির মামুদ কর তুমি আজ নাসির মামদ করত হিয়া নাচির মামুদ কর তুমি চরণে শরণ দান দি খেলে রাম 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 কানাই আর খেলে রাম 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 কানাই খেলে রাম 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 কানাই খেলে রাম 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 কানাই তাই আজ গোবিন্দ আমার দ্বাদশ রাখালকে সঙ্গে লয়ে যমুনা পুলিনে তিনি বিনোদ খেলা খেলছেন। খেলতে খেলতে হঠাৎ করে সুবল সখা কানাইকে ডেকে বলছে, আই কানাই, এই বলি আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, কি খেলবি? কানামাছি? এই না না না, কানামাছি খেলবো না। এই তুই কি খেলবি শ্রীদাম? তুই কি খেলবি? হ্যাঁ, লুকোচুরি? না না না, এই শোন, সুবল এসে বলছে, এই কানাই আজকে না একটা নতুন খেলা খেলি। বলে কি খেলা? না কাঁধে করা কাঁধে চড়া। তা গোবিন্দ বলছে, হ্যাঁ রে ও সুবল, বলি কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? বলে ওই জন্যই তো একটা কাজ হলো গো, ছেঁড়া পাতা আর ভালো পাতা, এটা আমরা খেলবো। বলে যার পাতাটা ভালো তার কপাল ভালো, আর যার পাতা ছেঁড়া তার কপাল গেল। মানে সর্বক্ষণ তাকে কাঁধে চড়াতে হবে না। তো গোবিন্দ বলছে, বেশ, তাহলে এই যে এক একজন এক একটা আসতে, এক একজন এক একটা করে এবার পাতা তুলে নাও দেখি। এবার এক এক সখা এসে এক একটা পাতা তুলে নিচ্ছেন। সবার পাতা যখন তোলা হয়ে গেছে, এখন গোবিন্দ এবার সবার পাতা তদারকি করতে এসেছে। সুবলকে ডেকে বলছে, এই সুবল, দেখি তোর পাতাটা কেমন পড়েছে। বাহ, খুব সুন্দর পাতা জি। এই মধুমঙ্গল, এই তোর পাতা কেমন পড়েছে? তোরও ভালো। এই সুবল, তোর কেমন? শ্রীদাম, চকচকে পাতা, তোরও ভালো পাতা। এখন সবাইকে ডেকে যেই না জিজ্ঞেস করছে সুবল এসে বলছে, এই কেন তুই যে সবার পাতা দেখে বেড়াচ্ছিস, তা তোর পাতাটা একবার দেখা দেখি। গোবিন্দ বলছে, শোনো, আমার পাতা কখনো খারাপ হতে পারে?
আমি হলাম নন্দ মহারাজের ছেলে, নবলক্ষ ধেনুমোর। আমার পাতা কখনো খারাপ হতে পারে না, আমার পাতা দেখবে সবার থেকে ভালো। বাহ, তাহলে দেখা দেখি কানাই, যেই না গোবিন্দ পাতাটা উঁচু করেছে মা, পড়বি না পার ওই গোবিন্দের পাতায় ছেঁড়া। আর যেই না ছেঁড়া পাতা দেখেছে সবাই চিৎকার করছে, এই কানাই চোর, কানাই চোর। গোবিন্দ বলছে, কাঁধে চড়বি, কাঁধে চড়, আমাকে চোর বলছিস কেন? হ্যাঁ, ঘরে ঘরে যখন ননি চুরি করি তা বলিস ননিটা চুরি করে কি আমি একা খাই, তোরা খাইস না? হেলে হে কানা, খাই তো ঠিকই, কিন্তু চুরিটা তো তুই করিস। তুই না চুরির পটিয়সী। গোবিন্দ বলছে, শোন সুবল, কাঁধে চড়তে হচ্ছে, কাঁধে চড়, আমাকে চোর বলবি না কিন্তু, বুঝেছিস? কাঁধে চড়বি তো আয়, কে আমার কাঁধে চড়বি, চলে আয়। তা দেখো মা, ভগবান তিনি কি জানে না যে কোন পাতা খারাপ আর কোন পাতা ভালো? জানে না? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যার নখদর্প নেই, হ্যাঁ, সে জানে না যে কোন পাতা খারাপ আর কোন পাতা ভালো? কিন্তু বারবার আমার গোবিন্দ বেছে বেছে খারাপ পাতাটাই নাই। কেন? কারণ ভগবান, ভক্ত ভগবানকে সেবা করে জানা সুখ পায় মা। ভগবান ভক্তকে সেবা করে তার থেকে আরো দ্বিগুণ সুখ অনুভব করে। তাই বারবার গোবিন্দ বেছে বেছে ছেঁড়া পাতাটাই নেয়, যাতে ভক্তকে সেবা সে করতে পারে। হ্যাঁ রে, আয়, কে আমার কাঁধে চড়বি, সবার আগে চলে আয়। সুদামা সেবা চাই কেনা, আজকে সবার আগে আমি তোর কাঁধে চড়ব। গোবিন্দ বলছে, বেশ সুদামা, তাহলে বিলম্ব নয়, এসো আমার কাঁধে চড়ে বসো। তাই সুদামাকে কাঁধের উপরে বসিয়ে নিয়ে গোবিন্দ এবার ছুটে যাচ্ছে কেশিঘাট থেকে বংশীবটের উদ্দেশ্যে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আর পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্কয় আম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ায়। পক্ক মানে কি মা? আস্তে আস্তে আস্তে, পক্ক মানে কি? পাকা, তাই তো? আর আম্র মানে আম, তাই না? তা আজকে সুদামাকে নিয়ে যখন গোবিন্দ কাঁধের উপর চড়িয়ে কেশিঘাট থেকে বংশীবটে যাচ্ছে মা, ওই যাবার পথে বিশাল বড় একটা আম বাগান পড়েছে। এখন সুদামা তো গোবিন্দের কাঁধে বসেছিল, এখন কাঁধে বসে বাবা দেখছে দূর থেকে একটা গাছে বেশ পাকা পাকা আম ধরে আছে। তা এই যে কাঁধের উপরে বসেছে মা, কাঁধে বসে কে আগে পাকা আমটা দেখতে পারবে বলো তো? আস্তে, গোবিন্দ দেখবে নাকি সুদামা দেখবে? কে দেখবে? হ্যাঁ, সুদামা দেখতে পারবে। আর সুদামা তো গোবিন্দের কাঁধে বসে আছে, দূর থেকে সুদামা লক্ষ্য করছে বেশ একটা গাছে সুন্দর সুন্দর পাকা আম ধরে আছে। আর যেই না পাকা আম দেখেছে মা, সঙ্গে সঙ্গে কানাইকে ডেকে বলে, ও কানাই, দাঁড়া দাঁড়া, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া হরি হরি রে, বল। দাঁড়া রে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, পাকা পাকা আম ধরেছে, দাঁড়া রে, দাঁড়া রে, আর পাকা পাকা আম ধরেছি, দাঁড়া রে, দাঁড়া রে। কৃষ্ণ সেবায় লাগবে বলে, দাঁড়া রে, দাঁড়া রে, আজ কৃষ্ণ হরি হরি বল। সেবায় লাগবে বলে, দাঁড়া রে, দাঁড়া রে, আজ পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে, আর পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে। যেই না
না দেখেছে গাছে পাকা পাকা আম, সঙ্গে সঙ্গে কানাইকে দাঁড় করিয়ে দিয়েছে। ও কানাই, কানাই একটু দাঁড়া দেখি। সঙ্গে সঙ্গে গাছের ডাল থেকে একটা খুব সুন্দর পাকা দেখে আম পেড়েছে সুদামা। এখন আমটা পেরে নিয়ে মনে মনে চিন্তা করছে, না এই আমটা কিন্তু আগে আমি আমার কানাইকে সেবা করাবো। দেখো মা, বৃন্দাবনের প্রেম ভক্তি ভালোবাসাটা কেন। এমনি এমনি তারা গোবিন্দকে সখা রূপে পায়নি বাবা। গাছ থেকে পাকা আমটা পেরে চিন্তা করছে এই আমটা আগে আমার কানাইকে দেব না। কেন না, এই বৃন্দাবনে ব্রজবাসীরা ভালো, বৃন্দাবনে ধেনুবাৎস সকলে ভালো, কিন্তু আমাদের রাজা যে ভালো না, আমাদের কংস রাজা যে বড় দুষ্ট রাজা, আমাদের কৃষ্ণকে মারবে বলে বৃন্দাবনে কত অগাসুর কত বগাসুর পুতানসুরকে পাঠিয়েছে আমাদের কানাইকে হত্যা করবে বলে। কে জানে এই বৃন্দাবনের গাছ পাকা আমের মধ্যে যদি বিষ মিশিয়ে রাখে, হ্যাঁ, তাহলে এই আম খেলে যে আমার কানাইকে আমি আর পাবো না। তাই এই আমটা আগে আমি আমার কানাইকে দেব না, এই আমটা আগে নিজে আমি সেবা করব। কানাই, এই আমের মধ্যে যদি বিষ মিশানো থাকে রে কানাই, তবে মৃত্যু হলে আগে আমার হোক, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। আমার কানাইয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না যতদিন তার বন্ধু সুদামা তার সঙ্গে আছে। দেখেছো বাবা, বন্ধুত্ব কাকে বলে। আমটা নিয়ে কি করলো সুদামা, আমের উপর একটা কামড় বসালো। এখন আমের একদিকে কামড় দিয়েছে, চিন্তা করছে যে আমের এই পাশে কামড় দিয়েছি, যদি অপর পাশে বিষ মিশিয়ে রাখে, হ্যাঁ, যদি এইদিকে বিষ মিশিয়ে রাখে, না এটাও দেওয়া যাবে না। কি করলো, পুরো আমটা নিয়ে বাবা জিহবা দ্বারা সুদামার লেহন করে দিল, জিভ দিয়ে পুরো আমটা চেটে দিয়েছে। চেটে দিয়ে দেখছে না না এই আমে তো কোনো বিষ নেই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে এটো আমটা নিয়ে গোবিন্দের সামনে ধরেছে। কানাই, কানাই এই নেই নে, খেয়ে দেখ বৃন্দাবনের আম কত মিষ্টি রে কানাই, খেয়ে দেখ। কিন্তু শোন কানাই, আজ এই আমটা আমি তোর হাতে দিয়েছি বলে আমটা পেয়ে যেন সবটুকু আম তুই খেয়ে ফেলিস না কানাই, একটু আধটু আমার জন্য রেখে দিস কানাই। গোবিন্দ বলছে, সুদামা আম যদি তোমার খেতে হয় তাহলে গাছে তো আরো অনেক পাকা পাকা আম ফলে আছে, কি মা, তাই না? ওই একটা আম ছাড়া তো গাছে আম নেই এমন তো নয়। কি গো সুদামা, গাছে তো অনেক আম আছে, তা তোমার যদি আম খেতে ইচ্ছে হয় গাছ থেকে পেরে নিয়ে খাও। গোবিন্দ বলছে, আর সুদামা গোবিন্দকে ডেকে বলছে, না রে কানা, এই গাছের আম আমি খাবো না কানাই, আমি তোর মুখের অদরামৃত যুক্ত আম খেতে চাই। কেন জানিস কানাই? কানাই, তোর মুখের আমটা আমি কেন খেতে চাইছি জানিস কানাই? শোন শোন, ও কানাই, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তো নিতাই গৌর হরি হরি ভালো লাগে বাইরে কানা, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে ঠো বড় ভালো লাগে ভাই রে কানাই, আমরা খাইতে বড় সুখ কানা, তাই তো এঠো খা
ঠুকাই আবার খেতে খেতে মুখ আবার খেতে খেতে মুখ আবার খেতে খেতে মুখ আবার খেতে খেতে মুখ হতে আমার দিতে হলো ভাই ও তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। গোবিন্দ বলছে দাঁড়াও দাঁড়াও সুদামা, এই যে তুমি আমার মুখের অধরামৃতযুক্ত আম চাইছো, তা শোনো সুদামা, যদি তুমি বৃন্দাবনে আম ভালোবাসো তাহলে অন্য কথা, আর যদি তুমি বলো যে না আমার অধরামৃতযুক্ত আম তুমি চাইছো, তাহলে আমি এমনি এমনি তো তোমাকে দেব না সুদামা। হ্যাঁ, আমার মুখের অধরামৃতযুক্ত আম যদি তোমাকে পেতে হয়, তার বিনিময়ে তোমাকে যে আমায় কিছু দিতে হবে সুদামা। সুদামা গোবিন্দের কথাটি শ্রবণ করে বাবা বিলম্ব না করে ঘর থেকে আসবার সময় তার মা যত্ন করে সুদামার গলায় একটা রত্নমালার হার পরিয়ে দিয়েছে। মালাটা তাড়াতাড়ি গলা থেকে খুলে ফেলে গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে বলছে, কানাই আজ তোকে এটা ছাড়া দেবার মতো আমার কাছে যে কিচ্ছু নাই কানাই। ও কানাই শোন, বলি এই হারা খাইয়া দিয়ে দা উপহার হরে হরে কানাই খায়াই আমায় উপহার দাও বলিয়ে দাস উদ্ধবে বলিয়ে দাস হবে মোরা বলিয়ে দাস উদ্ধবে মোরা রে দাতে যুদ্ধাবি মোরা কিছু দিতে চাই। তোর এঠো বড় নিতাই গৌর হরে হরে লাগে ভাই রে কানা। রে তো বড় মিঠো লাগে বাইরে কানাই ও তো